নিয়ত ছাড়া কোনো সওম হবে না। একজন মানুষ না খেয়ে আসলে এই জন্য বললাম যে বেহুশ হয়ে গেছে ইয়ার আগে এই রাতের বেলা, আবার হুঁশে আসছে কখন? ইফতারের পরে, মাগরিব নামাজের পরে। এই ব্যক্তির সওকার নিয়ত ছিল না, এই জন্য তার ব্যক্তি সওম হবে না। তো বিল ইজমা নিয়ত লাগবে। নিয়ত কখন করতে হবে? হ্যাঁ আহসান, তা বলেন। রমাদান মাসের আগে সবগুলো সিয়ামের, আর একটা হচ্ছে প্রত্যেক রমাদানের। রমাদানও যদি হয় তাহলে অবশ্যই দুইভাবে হইতে পারে। একটা কি, রমাদান মাসের আগে সবগুলো রমাদানের তো মাঝখানে যদি কেটে যায়, সফরে থাকে, হ্যাঁ তাহলে আবার লাগবে। যদি কোনো মাঝখানে কোনো কেটে না যায়, রমাদান মাসের আগে আপনি নিয়ত করে ফেলছেন যে আমি রোজা সবজি রাখতেছি, কিন্তু মাঝখানে আপনি যখন সফর করেন নাই, অথবা আপনার মাঝখানে কোনো কারণে রোজা ভঙ্গ হয় নাই, তাহলে আপনার ঠিক আছে। এটা যদি হয় তাহলে আবার নতুন করে নিয়ত করতে হবে, এটা মনে রাখতে হবে। আর যদি কোনো প্রতিদিনই আপনি নিয়ত করেন, নিয়ত করা কি? মনে মনে সংকল্প করা। নিয়ত তো মুখে উচ্চারণ করা নয়। হ্যাঁ, আসুমা গাদান নাই, না হয়তো আসুমা গাদান নাই, এটা আসলে কোনো দলিল নেই। তো কি বলতে হবে আপনাকে? মনে মনে, যে আপনি স্যারি খাচ্ছেন, এটাও নিয়ত। তারাই পড়তেছেন, এটাও নিয়ত। ফজর নামাজের সময় হাজির হয়েছেন, এটাও আপনি মনে মনে আসছেন যে এখন কি নিয়তে আসছি। এর ব্যতিক্রম যদি না হয়, এটা নিয়তের ভিতরে থেকে যাবে। ব্যতিক্রম হইলে ভিন্ন কথা। হ্যাঁ, তবে ফরজ নামাজের, ফরজ সওমের জন্য নিয়ত কখন করতে হয়? রাত থেকে করতে হবে। রাত থেকে করতে হবে, অর্থাৎ শবে সাদিকের আগে নিয়ত আপনাকে সংকল্প করতে হবে। ধরুন আপনি সফরে আসেন, অনেক সময় হইতে পারে এটা। সাধারণত গ্রামে আমরা যখন নিবাসে থাকি তখন সমস্যাটা হয় না, কারণ সাধারণত সবার সাথে নিয়তের মধ্যে কাজ চলতেছে। সফরে থাকলে অনেক সময় নিয়তের মাসলা আসে। আগামী দিন কি আমি রাখবো না ভাঙবো, আগামী দিন কি আমি থাকবো কি থাকবো না, এইটা কিন্তু আপনার লাগবেই, তাই না? এটা আপনার লাগে। আবার ধরুন কোনো কারণে অসুস্থ হইলেও আগামী দিন কষ্ট করে রাখবো কি রাখবো না, এটা একটা মাসলা লাগে। তো তখন এই জন্য নিয়তটা লাগে, নিয়তটা এই সময় লাগে। নইলে নিয়তের মাসলা তো আপনি ওষুধ খাইলে আপনি, মানে আপনি যে কোনো জিনিস খাওয়া দাওয়া করছেন, সাহেরি খাচ্ছেন, বোঝা যাচ্ছে আপনি নিয়তের মধ্যে আছেন, কিন্তু সফরে থাকলে তো এটা আসতেছে না। অথবা যদি কোনো অসুস্থ কেন্দ্রে আসতেছে, আপনি নিয়ত করতেই হচ্ছে যে আমি আগামী দিন কষ্ট করে রোজাটা রাখবো, আপনি কষ্ট রাখতে চাচ্ছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম আমল করতেছেন। তাহলে বোঝা গেল যে নিয়তটা আসলেই দরকার আছে বিশেষ কারণে। আর যদি কোনো একসাথে নিয়ত করেন, তাহলে মাঝখানে যদি কোনো ব্যতিক্রম না পাওয়া যায় তাহলে হয়ে যাবে। আর ব্যতিক্রম হলে এটাকে আবার রাখতে হবে। আর যদি কোনো ব্যতিক্রম অবস্থা তৈরি হয়, নিবাস সফরে থাকেন বা অসুস্থ, তখন আপনাকে নিয়তটা নির্ধারণ করতে হবে যে আমি আগামী দিনে যাবো, রাতে করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, যে ব্যক্তি রাত থেকে নিয়ত করবে না তার সওম হবে। এটা ফরজ সালাতের জন্য, এটা কোথায়? ফরজ সওমের জন্য। ফরজ সওমের জন্য রাত থেকে নিয়ত না করলে হবে না। আচ্ছা, নিয়ম। আর যেটা এই নফল সালাত, নফল সওম, এটা নিয়ত কখন করতে হবে? আগেও করা যায়, পরেও করা যায়, ঘুম থেকে উঠেও করা যায়। শর্ত আছে, আগেও করা যাবে, রাতেও করা যাবে, আর দিনের বেলা করা যাবে। কখন পর্যন্ত? না, দোহা না, কাবলা জাওয়াল, জাওয়ালের আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে যাওয়ার আগ পর্যন্ত আপনি নিয়ত করলে হবে। তবে এটা একরকম না। ধরেন আপনি এক ব্যক্তি রাতে নিয়ত করছে, আর যে ব্যক্তি জাওয়ালের সময় নিয়ত করছে, সব একরকম না কিন্তু। যে ব্যক্তি রাতে থেকে নিয়ত করছে তার সব চলতেছে, আর যে ব্যক্তি জাওয়ালের পর নিয়ত করছে তার জাওয়াল পর থেকে সব শুরু হবে, আগটা বাদ। মানে তাই এটা আংশিক হয়ে গেছে। যদিও সে খাইলে নিয়ত করলেও কাজ হইতো না, কিন্তু না খাওয়া থাকার কারণটাও, নিয়ত না থাকার কারণ, নিয়ত করার আগে আগ পর্যন্ত তার সবটা শুরু হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বাসায় যেতেন, বাসায় যাই বলতেন যে আয়সা কিছু আছে কিনা, বলে কিছু নাই, বলে তাহলে নিয়ে সওম খেলাম, তাই না? দিনের বেলা। তো বোঝা গেল দিনের বেলাও এটা জায়েজ আছে। তবে নিয়ত তখন থেকে নিয়ত করছে তখন থেকে সব শুরু হবে, এর আগ পর্যন্ত এটা সব যাবে না, এটা এমনি গেছে গা। এই জন্য নিয়ত আগে করলে আগে বেশি লাভ আছে, নিয়তের গুরুত্ব আছে। নিয়ত তো কি, আবারও বলছি কি, সংকল্প করা, মনে মনে সংকল্প করা, মুখে উচ্চারণ করার কোনো নিয়ত নাই। শরীয়তে কোথাও মুখে উচ্চারণ করার নিয়তের কোনো বিষয়টা আসে নাই। হ্যাঁ, বলতে পারেন যে ইয়ার মধ্যে, হজের মধ্যে বলছে লাব্বাইকা হাজ্জান, তাই না? লাব্বাইকা ওমরা, এটা মুখে বলতে হয় কেন? হ্যাঁ, এটা বলতে এই জন্য, কারণ অনেকগুলো জিনিস আছে, আপনি কোনটা নির্ধারণ করছেন এটা বলতে হবে আপনাকে। হজ করতেছেন না উমরা করতেছেন, হজটা কোনটা করতেছেন, তামাত্তু করতেছেন না কেরান করতেছেন, আপনাকে নির্ধারণ করার জন্য শুধুমাত্র এটা বলতে হয়। এটা হলো নিয়তের দুইটা সাইড আছে। একটা হচ্ছে কি, ফরজ এবং নফলের মধ্যে পার্থক্য করা, আরেকটা হচ্ছে ফরজের মধ্যে আনোয়ারের মধ্যে পার্থক্য করা। তো নিয়তের দুইটা সাইড আছে, ফরজে পার্থক্য করা, একটা হলো ফরজ আর নফলের মধ্যে পার্থক্য করা। এই জন্য নিয়তের মধ্যে আলাদা, নিয়তের সাইড দুইটা, কোনটা আপনি নির্ধারণ করছেন নির্ধারণ হবে এই নিয়তের মাধ্যমে। আচ্ছা সবাব, এখন গেলাম। তাহলে আমাদেরকে নিয়তের ব্যাপারটা আলহামদুলিল্লাহ হয়ে গেল। এখন একটা মাসালা, সেটা হচ্ছে এই যে 2 দিন পরে, আজকে কি কয় তারিখ? 28 না, আজকে 27 অথবা 28 ধরেন। এখন যদি কেউ 29 তারিখ এরকম নিয়ত করে যে কালকে যদি রমজান হয় তাহলে রমজান, না হলে নফল, এটার বিধান কি? একটা হচ্ছে
একটা হচ্ছে ধরেন আগামী দিন যদি রমজান হয় রমজান, নইলে এটা কি শাওয়ালের সব, এটার মশলা কি? সুনিশ্চিত যদি বলে আগামী দিন যদি রমজান আমি নিয়ত করলাম তাহলে হয়ে যাবে, নিয়ত করলাম তো আগামী দিন রমজান আমি তাহলে হয়ে যাবে। যদি কোনো বলে এটা যে আগামী দিন রমজান নাহলে আমি শাওয়াল, তাহলে হবে না। মানে কারণ সে এখন আর দুইটার মধ্যে কি আছে, দ্বিধার মধ্যে আছে। কিন্তু যদি বলে যে আগামী দিন সম যদি রমজানে আমি রাখতেছি, তো রমজান হিসেবে রাখতেছি, রমজান ধরা হচ্ছে আছে, ঠিক আছে, সমস্যা নেই। আর যদি কোনো মনে করে যে সম হয় রমজান নয় শাবান, ওইসব চলবে না, মানে মাঝখানে এটা হলো, মানে দুইটা তারা দ্বিধার মধ্যে থাকতে পারবেন। আপনাকে একটাই, যদি আগামী দিন সম যদি হয়ে যায়, আমি জানি না ফরজ হলে আমি রাখতেছি, হ্যাঁ ফরজ হলে ঠিক আছে হয়ে যাবে, আর যদি ফরজ হয় নাই তো তার সমটা হচ্ছে না, বুঝলেন পার্থক্য এটা। ফরজ যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে এটা, কারণ সে তো নিয়ত করছে এটা ফরজেরই।